ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢালিউডের হার্টথ্রব নায়ক সালমান শাহর আকস্মিক মৃত্যু কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে 3 দশক ধরে চলে আসছে নানা জল্পনা কল্পনা। একের পর এক মামলা, আর তদন্তেও মেলেনি চূড়ান্ত সমাধান। অবশেষে দীর্ঘ 29 বছর পর আসে নাটকীয় মোড়। 2025 সালের 20 অক্টোবর ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনাকে অপমৃত্যু মামলার বদলে হত্যা মামলা হিসেবে পরিচালনার নির্দেশ দেন। সেই রাতেই সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় দায়ের করেন হত্যা মামলা। আসামির তালিকায় নাম আসে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং চলচ্চিত্র অভিনেতা ডন, ডেভিড, জাভেদ ফারুক সহ মোট 11 জনের। মামলা দায়েরের পরে দেখা যায় নতুন জটিলতা। খোঁজ মিলছিল না মূল 2 আসামি সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের। তাদের বিরুদ্ধে জারি করা হয় দেশত্যাগের নিষেধাজ্ঞাও। অবশেষে রোববার 9 আগস্ট দুপুরে আসে সেই কাঙ্ক্ষিত খবর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় আশরাফুল হক ডনকে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালাকদুর জানান, প্রথমে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি একটি টিম এসে তাকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে। 3 দশকের অপেক্ষা, অসংখ্য জল্পনা আর একাধিকবার বন্ধ হয়ে যাওয়া তদন্তের পর অবশেষে এই গ্রেপ্তার নতুন করে আশা জাগাচ্ছে ন্যায় বিচারের। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এত বছর পর কি সত্যি উদ্ঘাটিত হবে সালমান শাহর মৃত্যুর আসল রহস্য? ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।